হায় আল্লাহ, কবে বৃষ্টি হবে, কবে আবার জমিতে ফসল ফলবে। আমার তো কিছুই নেই, কিচ্ছুটি নেই আমার। নদীতে এক ফোঁটা পানি নেই, ঘরে দুমুঠো খাবার নেই। ওগো শুনছো? পিন্টু আজও কিছু খায়নি। তুমি কিছু করো না। কিছুই করার নেই রূপা, জমি তো শুকিয়ে গেছে। আল্লাহও আমাদের দিকে তাকাচ্ছে না। কোথা থেকে খাবার আনবো বলো? মা, একটু ভাত দাও না, খুব ক্ষুধা পেয়েছে আমার। মন্টু, কিছু একটা করো, না হলে আমাদের এভাবে না খেয়ে মরতে হবে। মন্টু গ্রামের মেম্বারের কাছে কিছু টাকা ধারে নেওয়ার জন্য গেল। মেম্বার সাহেব, আমি খুব সমস্যায় আছি, আমাকে কিছু টাকা ধার দিন না। জমিতে ফসল হলেই আমি আপনার টাকা ফেরত দেব। দেখ মন্টু, টাকা লাগলে নিয়ে যা, কিন্তু কবে ফসল ফলবে তখন ফেরত দিবি এভাবে তো হয় না রে পাগলা। আমি এখন তোকে টাকা দিতে পারি সুদে, বুঝলি? যেভাবেই হয় মেম্বার সাহেব, আমাকে সেভাবেই কিছু টাকা দিন না। ছেলেটা আমার না খেয়ে আছে। 2000 টাকা নিয়ে যা, কেমন? আর প্রতি মাসে 500 করে সুদ দিতে হবে কিন্তু। হ্যাঁ, সে কি মেম্বার সাহেব, 2000 টাকায় প্রতি মাসে 500 টাকা সুদ? আমি অত শত বুঝি না বাপু। লাগলে নিয়ে যা, না লাগলে অত জোর জবস্তির কিছু নেই। আমার টাকাও তো অত সস্তা নয় রে পাগলা। মন্টু সেদিনের মতো 2000 টাকা দিয়ে কিছু বাজার আর ফসলের জমিতে ফসল ফলানোর জন্য ধানের বীজ নিয়ে আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই বাজারগুলো নাও, আর এই ধানের বীজগুলো রেখে দাও, বৃষ্টি আসলেই জমিতে রোপণ করতে হবে গো। 15 দিন হয়ে গেল, মন্টু বীজ রোপণ করেছে। তারপর থেকে আর কোনো বৃষ্টির খবর নেই, সমস্ত বীজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি আরেকবার দাও না, না হলে যে আমার সমস্ত বীজ নষ্ট হয়ে যাবে। আজকে মহাজনের সুদের 500 টাকা দিতে হবে, আমার কাছে আছে মাত্র 20 টাকা। কি যে করি আমি? মন্টু দুঃখের গ্লানি নিয়ে মাঠে হাঁটছে। তখন একটি বৃদ্ধ সাধু তাকে দেখে এগিয়ে আসে। এই যে বাবা, আমি কয়েকদিন থেকে না খেয়ে আছি, আমাকে 10টা টাকা দিবি? হ্যাঁ, কিছু একটা কিনে খাবো রে। তোমাকে 10 টাকা দেওয়ার মতো অবস্থা নেই বাবা আমার। আমার ঘরে খাবার নেই, আমার ছেলেটি অসুস্থ, আমার জমি শুকিয়ে গেছে, আমি নিজেই জানি না কি করব। বাবা, তুই যদি আমাকে 10 টাকা দিস, তাহলে আমি তোকে এই গাছটি উপহার দেব। একদিন এই গাছ তোর সমস্ত দুঃখ দূর করবে। প্রকৃতির প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না রে। গাছ? এখন তো আমাদেরও কিছু নেই, আর গাছ দিয়ে কি হবে বাবা? তুমি 10 টাকা নিয়ে চলে যাও, আমার মাথাটা নষ্ট করো না, যাও তুমি। সব কিছু হলেই হবে রে, তুই শুধু বিশ্বাস রাখ। তুই যখন প্রকৃতিকে ভালোবাসবি, তখন প্রকৃতিও তোকে ভালোবাসা ফিরিয়ে দেবে রে। মন্টু বাড়ির পাশে একটি ছোট্ট জায়গায় গাছের চারা লাগাচ্ছে। সৃষ্টিকর্তার প্রতি তার এক ধরনের বিশ্বাস জন্মেছে। হে ছোট গাছ, আমি তোকে বিশ্বাস করছি, তুই যদি আমাদের সাহায্য করতে পারিস তবে কিছু একটা কর না, আমি তোর যত্ন নেব, তুই শুধু আমাকে ভালোবাসা দে। মন্টু গাছটির যত্ন নিতে থাকে, গাছটি বড় হতে থাকে। মন্টু গাছটির প্রতি এক ধরনের ভালোবাসা অনুভব করতে থাকে। এই মন্টু পাগল হইয়া গেছে, ওই গাছের পেছনে যে সময় নষ্ট করতেছে না, সেটা যদি কাজের পেছনে নষ্ট করত, তাইলে অনেক কিছু হইতো, অনেক টাকা পাইতো। কিছুদিনের মধ্যে গাছটি একটু বড় হয়ে ওঠে। সবাই মাঠে কাজ করে গাছের নিচে এসে বিশ্রাম নেয়। কয়েক মাস পর পিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রূপা কাঁদছে। মন্টু হতাশ হয়ে পড়েছে। ওগো, মিন্টুর খুব জ্বর, ডাক্তার ডেকে আনো। শহর থেকে ওষুধ আনতে হবে, কিন্তু খরচ প্রায় 5,000 টাকা। 5,000 টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো 1 টাকাও নেই। ওগো, আমার ছেলে কিছু একটা হয়ে গেলে আমি মরে যাব, তুমি কিছু একটা করো। রাতে মন্টু বটগাছের নিচে বসে কান্না করছে। হে গাছ, তুই কি আমার কথা শুনতে পারিস? আমার ছেলে অসুস্থ, আমি তো কিছুই করতে পারছি না। এ কথা আমি কারো কাছেও বলতে পারছি না। মন্টু, তুমি প্রকৃতিকে ভালোবেসেছ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। এই থলেতে কিছু সোনা আছে, যা দিয়ে তোমার সমস্যা সমাধান হবে। তবে লোভ করো না, সব টাকা শেষ করো না। কিছু টাকা দিয়ে আরো 10টা গাছ এনে লাগাবে। মনে রেখো, প্রকৃতি কখনো ভোলে না। মন্টু থলে হাতে অবাক হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন মন্টু শহর থেকে পিন্টুর ওষুধ এনে তাকে সুস্থ করে তোলে। আল্লাহ ওই গাছটাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমাদের ঘর আবার সুখে ভরে উঠেছে। মন্টু বাকি টাকা দিয়ে একটি ফসলের জমি কিনে নেয়। গাছ কেনার কথা সে ভুলে যায়। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, খবর শুনেছেন? মন্টু মন্টু তো জাদুর গাছ পেয়েছে। ওই গাছ তাকে অনেক অনেক টাকা দিয়েছে। এবারে তো মন্টু আপনার চেয়ে বড়লোক হয়ে যাবে। কিছু একটা করুন না, হ্যাঁ করুন কিছু একটা। মেম্বার সাহেব, এই নিন আপনার আসল টাকা আর সুদের টাকা। মন্টু, এত টাকা কোথায় পেলি? নিশ্চয়ই তুই জাদু করেছিস। গাছ কি করে টাকা দেয়? নিশ্চয়ই তুই গাছের নামে জাদু করে তুই আমার বাড়ি থেকে টাকা চুরি করেছিস। আমি সেই গাছ কেটে ফেলবো বেটা, সেই গাছ কেটে ফেলবো। আমি গাছ কাটতে দেব না। এটা আমার জীবনের একমাত্র আশ্রয়। এটা আমার সন্তানের মতো, আমি কিছুতেই গাছ কাটতে দেব না। মন্টু রাতে গাছের নিচে বসেছিল। মন্টু, তোমাকে আমি বলেছিলাম আরো 10টা গাছ লাগাতে, কিন্তু তুমি সেটা করনি। হে গাছ, আমাকে ক্ষমা করে দাও। গ্রামের মহাজন তোমাকে কেটে ফেলার পরিকল্পনা করছে। আমি তোমাকে রক্ষা করব। তুমি আমার উপর বিশ্বাস রাখো, তুমি আমার উপর বিশ্বাস রাখো। মেম্বার সাহেব, এই গাছ আপনার কোনো ক্ষতি করেনি, বরং এই গাছ এলাকাবাসীর উপকার করেছে। আমি এই গাছ কাটতে দেব না, কিছুতেই না। এই গাছ আমাগোর ছায়া দিছে। গাছ থাকলেই বর্ষাইব, এটা আমরা জানি। এই গাছ কাটতেই হইব। হাহা, এই গাছের নাম কইরা মন্টু আমার বাড়ি থেকে টাকা চুরি করে এনেছে। এই গাছ যদি থাকে, এই গাছের নামে চুরি করতেই থাকবে সে। এটা আমি মেনে নিতে পারবো না। এই দেখছিস কি তোরা, গাছটা কাট, এক্ষুনি কাট। প্রকৃতিকে ধ্বংস করো না। গাছ অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। গাছই জীবন। আমি ভুল করেছি, ক্ষমা চাই মন্টু। আমি জানতাম না এই গাছটা এত গুরুত্বপূর্ণ। আমি জানতাম না রে মন্টু।